এই যে মা সকাল সকাল এঁচড় কাটতে বসে পড়েছে, যেহেতু এঁচড়ের একটা খুব সুন্দর রেসিপি মা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবে। আর বন্ধুরা, তার আগে আমাকে সমস্ত সবজি কেটে দিয়েছে যেগুলো আজকে রান্না হবে। আর এইদিকে পুচকুসোনার সাথে গল্প করছে আর একদিকে মা কাজ করছে। আর আমি তোমার ক্যামেরাতে এখানে সেট করে দিয়ে গেছিলাম, যেহেতু আমি এখন তোমার কাপড় মেলতে উপরে যাব। যেহেতু কালকে তো বৃষ্টি হচ্ছে, কাপড় একদমই শোকায়নি, আজকে সকাল সকাল রোদ্দুর উঠেছে, তাই তাড়াতাড়ি গেছি কাপড়গুলো মেলতে। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে। আজটা অনেকটাই স্পেশাল আমাদের জন্য এই ব্লগটা, এই কারণে তোমাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করা আমার। আর তোমাদের সকলের কাছে আরও একটিবার অনুরোধ রইল আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুদের কাছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে এবং কমেন্ট করতে ভুলো না। অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় আমি প্রত্যেক দিন থাকি। দেখতেই পাচ্ছ পুচকুসোনা এখানে খেলা করছে, দেখো কি দুষ্টুমি না শিখেছে এখনও। আর বন্ধুরা, বৃষ্টি হলে পরের দিন রোদ্দুর উঠলে এত কাজ থাকে, যেহেতু সমস্ত কাপড় ভেজা ছিল সেইগুলো নিয়ে আমি দৌড়াদৌড়ি করছিলাম সকাল থেকে। সেগুলো আর তোমাদের সাথে দেখানো হয়নি, যেহেতু ওই রকম সময় তো দৌড়াদৌড়ি করছিলাম আর ক্যামেরা তোমার দেখানো ভিডিও করা হয়নি। অবশ্যই তোমাদের অন্য দিন আমি সেই জিনিসগুলো শেয়ার করব। সমস্ত কাপড় আমি ছাদে দিয়ে এসেছিলাম, ছাদ পরিষ্কার করে তারপরে। আগের দিন তো তোমরা দেখলে মা সমস্ত ঢ্যাঁড়স গাছে তোমার পাটকাঠি পুঁতে দিয়েছে, আজকেও আবার এই যে সব বিকালের দিকে ঠিক করছে, যেগুলো পাতা খারাপ হয়ে গেছে সেই পাতাগুলো সব ফেলে দিচ্ছে, সমস্ত গাছ আবার ঠিক করে নিচ্ছে। আর আমাদের গাছেরা পুরো ঢ্যাঁড়স ভর্তি বন্ধুরা, মানে কিভাবে ভেঙেছিল, কত ঢ্যাঁড়স নষ্ট হয়ে গেছে ওইভাবে। আর এই যে মা ওদিকে কাজ করছে আর আমি এখন পুচকুসোনাকে দেখতে বেরিয়েছিলাম, যেহেতু পুচকুসোনা আগে ওর বাবার সাথে দুধ আনতে গিয়েছিল, সে তার ভিডিও করা হয়নি। আর এখন আমার সাথে এই যে এখন বিকেলবেলা ঘুরতে বেরিয়েছে, দেখো ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে আছে ও। আর এই যে এইখানে লেবু গাছটা ছিল, কালকে তো তোমরা দেখলে ঝড়ে পুরো পড়ে গেছিলো, মানে পুরো গোড়া উপড়ে গেছে। আর সেই কারণে ওখানে না রেখে এই তোমার মাঝখানে তোমার উঠোনে এইখানে পুঁতে দিল। দেখো কত বড় বন্ধুরা আমাদের লেবু গাছটা, এত বড় লেবু গাছটা মানে কিভাবে যে ক্ষতি হয়েছে তোমাদের তা বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখছো সমস্ত ডালপালা তোমার আশেপাশে যা ছিল সব এক জায়গায় করে রেখেছে, এগুলো শুকাবে তারপরে ঘরে তুলে নেবো, জ্বালানি হিসাবে ব্যবহার হয়ে যাবে। আর এই যে নারকেল গাছটাও তোমার পুরো ভেঙে পড়েছিল, ওটাও ঠিক করা হয়েছে। এইভাবে লেবু গাছটাকে বাঁধন দিয়ে রাখা হয়েছে। আমাদের চারিদিকে মানে এমনভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা, সেইগুলোকে ঠিক করা মানে মানে অনেকটাই তোমার পরিশ্রম লেগেছে। এগুলো সমস্ত কিছু হাজব্যান্ড ঠিক করেছে আজকে, কালকে পারিনি, কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল। আজকে সকাল থেকে এই কাজগুলো সমস্ত কিছু করেছে হাজব্যান্ড। খাও, উপর হও, কি সুন্দর হচ্ছিল তো এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, একটু উপর হয়ে দেখিয়ে দাও সবাইকে, তুমি উপর হতে শিখে গেছো। দেখাবো না তুমি? তো দেখাও তো, সবাইকে দেখাও। হ্যাঁ, তুমি উপর হতে শিখে গেছো, দেখাবো না কাউকে? না আসো, আসো। হুম, হও হও হও।
এই যা লেগেছে, আবার আবার, হ্যাঁ আবার, হ্যাঁ ব্যাস। এই দেখো, তোমরা তো দেখতেই পেলে স্তুতি সোনা পুরো উপর হয়ে গেল অনেক তাড়াতাড়ি। 7 মাসে পড়ার আগে উপর হয়ে গেছে, কালকে রাত থেকেই উপর হচ্ছে। এই উপর হয়ে এখন আগানোরও চেষ্টা করে সামনের দিকে। ও একটু আগেই করছিল, জানো না বন্ধু, ওর জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এই জিনিসটা। আমরা স্তুতি সোনার আস্তে আস্তে প্রথম থেকে এতদিন পর্যন্ত তোমাদের তো সমস্ত কিছু শেয়ার করেছি, ওর আস্তে আস্তে বড় হওয়া, বেড়ে ওঠা, সমস্ত কিছুই তোমরা দেখতেই পেরেছো। আর এটা তো ওর মানে লাইফে প্রথম ধাপ, তোমার এরকম তোমার মানে ইয়ে করলো আজকে। দেখো দুষ্টুমি দেখো, দু হাত মুখের মধ্যে ঢুকিয়ে দেবে। এখন তো একখানা, ওই দেখো ওই পাশে দিয়ে আবার ঢুকাচ্ছে হাত। এই যে মা এখন আস্তে আস্তে চেষ্টা করছে স্তুতি সোনাকে এই তোমার ইয়েতে হিসি করানোর। এক এক সময় করে, এক এক সময় দুষ্টুমি করে। তোমাদের তো দেখালাম পুচকু সোনাকে মা হিসি করাচ্ছে, আর আমার সমস্ত প্রত্যেক দিনের মধ্যে আজকেও সমস্ত কাজকর্ম সেরে এসেছি। তোমাদের সাথে গল্প করবো বলে বাইরে এত গরম বন্ধুরা। কালকে পরশুদিন তোমার ঝড় হয়েছে, কিন্তু কোনো মানে গরম একটুও কমেনি, তার বরঞ্চ গরম মনে হচ্ছে আরও বেড়ে গেছে। এতটাই গরম পড়ছে জানো না বন্ধুরা, আরও মনে হয় বৃষ্টি হবে। দুপুরবেলা দেখছিলাম ভীষণই মেঘ করেছে। আর তোমাদের সাথে আজকে তোমার স্তুতি সোনার উপর হওয়াটা শেয়ার করলাম, যেহেতু কালকে রাত থেকে মানে সন্ধ্যের পর থেকে উপর হওয়া ধরেছে ও। মানে আস্তে আস্তে প্রথমে দিতে দিতে তোমার দেখছি রাতের বেলায় নিজে নিজেই উপর দিয়েছে। কদিন ধরেই চেষ্টা করছিল ও উপর দেওয়ার, কিন্তু কালকে হঠাৎ করে দেখছি একা একাই উপর দিয়ে দিয়েছে। আর উপর দিয়ে না তোমার সেই সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, মনে হয় খুব তাড়াতাড়ি হামাটাও দেবে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বন্ধুরা। আর আমাদের কাছে এগুলো পুরো স্তুতি সোনার স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। স্তুতি সোনা যখন বড় হবে তখন ও দেখতে পাবে যে মানে কি বলবো বন্ধুরা, একটা খুব ভালো মেমোরি এইগুলো। যে তোমার অনেকে তো ক্যামেরা বন্দি করে রাখে, আমরা এটা সোশ্যাল মিডিয়াতে করে রাখছি, যেহেতু অনেকের সময় কী হয় ক্যামেরা বন্দি করে রাখলেও ওটা ডিলিট হয়ে গেলে কিন্তু পাওয়া যায়, কিন্তু ইউটিউবে বলো অন্য কিছুতে বলো সেগুলো রাখলে কিন্তু কোনোদিনও ডিলিট হয় না, নিজে থেকে না ডিলিট করলে। কেন মোবাইলে থাকলে অনেক সময় নিজের অজান্তে তোমার ডিলিট হয়ে যায় সেই জিনিসগুলো। আর তোমার আজকে মা পুরভরা লঙ্কার একটা রেসিপি ছেড়েছে, অবশ্যই তোমরা দেখো বন্ধুরা। আশা করি সকলের খুব খুব ভালো লাগবে। তোমার অসময়ে তোমার মানে কি বলবো বন্ধুরা, আচার তো বিভিন্ন ধরনের খাওয়া হয়, কিন্তু এরকম একটা লঙ্কার আচার তোমরা অবশ্যই বাড়িতে একটিবার ট্রাই করো, খুবই ভালো লাগবে। আমরা খেয়েছি বন্ধুরা, সেই সময় আর ভিডিও করতে পারিনি। মানে বিভিন্ন জিনিসের সাথে খেতে তোমার ভীষণই ভালো লাগবে। আর পুরভরা লঙ্কার আচারের তো টেস্টটাই একদম অন্যরকম হয়েছে, ভেতরে যে পুরটা মা দিয়েছে ওর টেস্ট একদমই অন্যরকম। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। অবশ্যই বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং আমার পাশে থেকো বন্ধুরা। আর কি বলবো বন্ধুরা, তোমরা তো কেউ কমেন্ট করো না, অবশ্যই তোমাদের কমেন্টের আশায় প্রত্যেক দিন থাকি। তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো হোক খারাপ হোক, তবুও তোমরা কমেন্ট করলে আমাদের নিজেদের মনের মধ্যে না উৎসাহ বাড়ে যে আরও ভিডিও করি, তোমাদের সাথে আরও কথা বলি। জানি না কতটা সুন্দর ব্লগ করতে পারি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টের আশায় প্রত্যেক দিন থাকি, আজকেও থাকবো তোমাদের কমেন্টের আশায়। আর সকলে ইউটিউব পরিবার যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি জানিয়ে
আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি।